দেখো, আজকে যেটা আলোচনা করা হবে সেটা হলো জননগত স্বাস্থ্য চ্যাপ্টারের। তো এখান থেকে কি কি পড়বে? তো এখান থেকে যেটা পড়বে এটা হলো এসটিডি কাকে বলে, তার বিস্তার ও প্রতিরোধ। তারপর যেটা পড়বে রোগগুলো আছে, কি কি রোগ? গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হারপিস, জননেন্দ্রিয় আঁচিল, আর ক্ল্যামাইডিয়াসিস। এই রোগগুলোর কী কী পড়বি? এর বিস্তার পড়বি, লক্ষণ, প্যাথোজেনের নাম, ঠিক আছে? আর প্রতিরোধ তো সবার একই, তাই একটা প্রতিরোধ বলে, বাকি যেহেতু জননগত যে রোগ এগুলো, তাই সবার কিন্তু প্রতিরোধ সেম হবে। 3 নম্বর ল্যাম কি, ভালো করে পড়ে রাখবি। জন্ম নিয়ন্ত্রণের বাধাদায়ক পদ্ধতি। আর হচ্ছে স্পার্মিসাইড কাকে বলে, তার উদাহরণ। আইইউডি কি এবং ইহা কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করে। টিউবেকটমি আর ভেসেকটমি। এমটিপি কি, তার গুরুত্ব বা সুবিধা আর হচ্ছে অসুবিধা। অ্যামনিওসেন্টেসিস এর সংজ্ঞা ও অপব্যবহার। পুরুষ ও স্ত্রীদের বন্ধ্যাত্বের কারণ। এআরটি কি, তার পদ্ধতিগুলো পড়ে রাখবি, বাট বেশি করে পড়বি জিআইএফটিটা আর এআইটা এবং আইসিএসআই। আর গর্ভপাতের 2টি পদ্ধতি, ঠিক আছে? এবার স্বাস্থ্য রোগ চ্যাপ্টার থেকে কী পড়বি? স্বাস্থ্য রোগ থেকে যেগুলো পড়বি, তো এখান থেকে মেনলি 3 মার্কস পাবি একটা, আর এমসিকিউ তো অবশ্যই পাবি, ঠিক আছে? তো প্রথম হচ্ছে অন্নাক্রমতার অঙ্গ হিসেবে থাইমাস, অস্থিমজ্জা, প্লীহা ভূমিকা
অ্যান্টিজেন কি, তার বৈশিষ্ট্য পড়বি, আর ধর্ম। এবার এখান থেকে যেগুলো ভালো করে পড়বি, এপিটোপ, প্যারাটোপ আর হ্যাপটেন কি। অ্যান্টিবডির গঠন, এটা হচ্ছে সব থেকে এবছর ইম্পর্ট্যান্ট প্রশ্ন, চিত্রসহ, ঠিক আছে। আর পড়বি কি, এই অ্যান্টিবডির কাজটা পড়বি। কি হয়, এই কাজ থেকে হয়তো যে কোনো একটা প্রশ্ন দিতে পারে, হয়তো অপশনাইজেশন কাকে বলে সেরকম দিতে পারে, ঠিক আছে। আর অ্যান্টিজেন অ্যান্টিবডির আন্তঃক্রিয়া আর অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য, এটাও একটু ভালো করে পড়বি। এবার যেটা পড়বি, টি কোষ আর বি কোষের যে শ্রেণীবিভাগ আছে এবং তাদের সংজ্ঞা, ওখান থেকে যে কোনো একটা হয়তো দিবে, টোটাল তুলে দেবে না। আর অটো ইমিউনিও রোগটা ভালো করে পড়বি। এবং তার উদাহরণ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো সরি, এই যে উদাহরণগুলো আছে সেগুলো ভালো করে পড়বি। এসসিআইডি, এটা একটু ভালো করে পড়িস। টিকাকরণের গুরুত্ব এবং তার সংজ্ঞা, তারপরে বাহক আর ভেক্টর কি, মুখ্য ও গৌণ পোষক, ম্যালেরিয়া রোগের বিস্তার পড়ে রাখবি ভালো করে। আর বিশেষ করে যেটা পড়বি, অ্যাসকেরিয়াসিস, ফাইলেরিয়া, টাইফয়েড, নিউমোনিয়া আর আমাশয়, এই রোগের প্যাথোজনের নাম আর লক্ষণ ভালো করে পড়ে রাখতে হবে, ঠিক আছে। এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো এবারে আসার চান্স আছে, ফাইলেরিয়া আর অ্যাসকেরিয়াসিস। ফাইলেরিয়াসিস আসলে, ঠিক আছে। পরে পড়বি যে দিতে পারে শর্ট কোশ্চেন, ম্যালেরিয়া রোগী ঠক ঠক করে কাঁপে কেন। লোফার সিনড্রোম কি, ফেব্রাইল পারক্সিজম কাকে বলে, ফেব্রাইল পারক্সিজম কি গে। আর কার্সিনোমা, সারকোমা এবং কার্সিনোজেনের সংজ্ঞা পড়বি। ক্যান্সারের কারণ, লক্ষণ
আরে চিকিৎসা পড়ে রাখিস। পার্থক্য হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, স্বাভাবিক কোষ ভার্সেস ক্যান্সার কোষ, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট আছে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু। মেটাস্ট্যাটিস কি? এটাও ইম্পর্ট্যান্ট আছে। অ্যানাপ্লেসিয়া কাকে বলে? তোমরা যেগুলো কিন্তু পাবে না সেগুলো কমেন্ট করে বলবে, আমরা বলে দেবো, ঠিক আছে? আর এলএসডি, হেরোইন, আর হচ্ছে মরফিন, এর মধ্যে এই তিনটে খুবই ইম্পর্ট্যান্ট। তো এগুলো হচ্ছে সব কি স্বাস্থ্য রোগ চ্যাপ্টারের মধ্যে পড়ছে, ঠিক আছে? এবার অভিব্যক্তি চ্যাপ্টারে কোনটা পড়বে? মিলার ও উরের পরীক্ষা। সংজ্ঞা পড়বি আর পার্থক্য পড়বি কার কার? মিসিং লিঙ্ক, আর হচ্ছে কানেক্টিং লিঙ্ক। জীবাশ্মের বয়স নির্ণয় পদ্ধতি। কোয়াসার্ভেট, হট ডাইলিউট স্যুপ, মাইক্রোস্ফিয়ার। সমবৃত্তীয় আর হচ্ছে সমসংস্তঙ্গ। ভ্রূণ ঘটিত প্রমাণ, হেকেলের সূত্র, অ্যাটাভিজম, নয়া ডারউইনবাদ, ডারউইনের ত্রুটি, সিম্প্যাট্রিক, অ্যালোপ্যাট্রিক, আর হচ্ছে প্যারাপ্যাট্রিকের উদাহরণের সংজ্ঞা, আর হচ্ছে বিচ্ছিন্নতা কাকে বলে। এখানে যেটা পড়তে হবে, প্রকরণ কি এবং তার সৃষ্টির কারণ। হার্ডি ওয়েনবার্গের নীতি, তার গুরুত্ব আর শর্ত। পুনঃসংযুক্তি কাকে বলে? বিবর্তনে তার গুরুত্ব। প্রাকৃতিক নির্বাচনের প্রকারভেদ।
ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের সংজ্ঞা পড়বি। উদাহরণ: ফাউন্ডার এফেক্ট আর বটলনেক এফেক্ট। অভিযোজন বিকিরণ, মানুষের বিবর্তন ধারা, মানুষ ও এপের পার্থক্য এবং মিল একটা দুটো পড়ে রাখিস। আর বৈশিষ্ট্য পড়বি: হোমো হ্যাবিলিস, হোমো ইরেকটাস, শর্টে লিখলাম ইরেকটাস, ক্রোম্যাগনন। এদের হচ্ছে বৈশিষ্ট্য ভালো করে পড়বি, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে বাকিগুলো আমরা দিয়ে দেবো। তো এইগুলো তোরা যেটা পাবি না সেগুলো অবশ্যই তোরা কিন্তু কমেন্ট করবি, স্যার এই পোর্শনটা কেমন লিখবো বা কীভাবে লিখতে হবে, অবশ্যই কমেন্টে জানাবি, তো আমরা হেল্প করব, ঠিক আছে।